হ্যালো স্টুডেন্টস, আমি আমার পরের ভিডিও নিয়ে আজকে আলোচনা করব, যেটি হচ্ছে সাইন্যাপস, যেটা এর আগের ভিডিও দিয়েছি। সেই সাইন্যাপসের পার্ট 1 ভিডিওটির পরের পার্ট, এটা হচ্ছে সাইন্যাপস পার্ট 2। যারা সাইন্যাপস পার্ট 1 ভিডিওটি দেখোনি তারা এর আগের ভিডিওটি দেখে নেবে এবং ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আমরা এর আগে দেখেছি যে সাইন্যাপস কাকে বলে এবং বিভিন্ন ধরনের সাইন্যাপস, লাইক ইলেকট্রিক্যাল অ্যান্ড কেমিক্যাল সাইন্যাপস, এবং তারপরে আমরা কেমিক্যাল সাইন্যাপসের থ্রুতে কি কি ঘটনা ঘটছে অ্যান্ড হোয়াট আর দ্য স্টেপস অফ দ্য ইভেন্ট ইন সাইন্যাপটিক ট্রান্সমিশন সেটি দেখেছি। এবং সেখানে আমরা দেখেছিলাম যে নিউরোট্রান্সমিটার রিলিজ করার পর প্রধানত সেই নিউরোট্রান্সমিটারগুলো পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে বেশ কিছু রিসেপ্টরে গিয়ে অ্যাটাচ হয়, অ্যান্ড দিস রিসেপ্টর আর বেসিক্যালি দ্য লাইগ্যান্ড গেটেড রিসেপ্টর, যারা নিউরোট্রান্সমিটারকে এক্সট্রাসেলুলার ডোমেনে অ্যাটাচ করার পর তারা বেসিক্যালি ডিফারেন্ট টাইপস অফ চ্যানেল প্রোটিনকে ওপেন করে, এবং তার ফলে দেয়ার ইজ সাম আয়নিক এক্সচেঞ্জ, এবং সেই আয়নিক এক্সচেঞ্জের ফলে এখানে কিছু পোটেনশিয়াল জেনারেট করে। এবং আজকে আমরা সেই পোটেনশিয়ালগুলো নিয়ে আলোচনা করব এবং এই রিসেপ্টরগুলো নিয়ে আলোচনা করব। তো হোয়াট আর দ্য রিসেপ্টর? These receptors are basically the two types of the receptor. One has the binding site that face the cleft to bind the neurotransmitter, and another are basically ionospore. It passes all the way through the membrane to the interior. বেসিক্যালি আয়নোপোর চ্যানেলটাই বেশি থাকে। এবার এই আয়নোপোরের মধ্যে একটা পার্ট হচ্ছে আয়ন চ্যানেল। মেজর আয়ন চ্যানেলস আর মোস্ট কমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। এবং আমরা দেখব যে সোডিয়াম চ্যানেল যদি ওপেন হয়, এর আগেও আমরা নার্ভ অ্যাকশন পোটেনশিয়াল পড়ার সময় দেখেছি যে ওপেনিং অফ দ্য সোডিয়াম চ্যানেল আর এন্ট্রি অফ দ্য সোডিয়াম ইনসাইড দ্য সেল ক্যান কজেস দ্য জেনারেশন অফ অ্যাকশন পোটেনশিয়াল, স্পেসিফিক্যালি দ্য ডিপোলারাইজেশন। সো এখানে এক্সাইটেশন হয় ডিউ টু দ্য এন্ট্রি অফ দ্য সোডিয়াম চ্যানেল। So this is the cation channel. Another is called anion channel. সেখানে ক্লোরিন চ্যানেল মেনলি হেল্প করে। ওপেনিং অফ দ্য ক্লোরিন চ্যানেল সেটা ঠিক সোডিয়ামের উল্টো করে, এবং সেখানে দেখা যায় the diffusion of negative charge inside the membrane and decrease the membrane potential, and which can causes the inhibition of the synaptic transmission basically. So anion channel একদিকে ইনহিবিশন করতে পারে, ক্যাটায়ন চ্যানেল একদিকে এক্সাইটেশন করতে পারে, কিন্তু মনে রাখতে হবে সমস্ত ক্যাটায়ন চ্যানেল এক্সাইটেশন নাও করতে পারে। আমি শুধুমাত্র সোডিয়াম চ্যানেলের ক্ষেত্রে বললাম সেটি এক্সাইটেশন করতে পারে। অ্যানাদার ইজ কল সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। এটি সেল সিগন্যালিং এর থ্রুতে অনেক সময় কাজ করে। যে ফার্স্ট ওয়ান যদি রিসেপ্টর এসে বাইন্ড করে, সেখানে ডিফারেন্ট সেল সিগন্যালিং কাজ করে, লাইক জি প্রোটিন কাপল রিসেপ্টর, আরও অনেক রিসেপ্টর আছে, লাইক টাইরোসিন কাইনেজ রিসেপ্টর। সেখান থেকে তারা সাইক্লিক এমপি মিডিয়েটেড পাথওয়েতে মেকানিজমটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারে। আর ফলোড বাই আবার কিছু কিছু ক্ষেত্রে তারা IP3 DAG মানে হচ্ছে ইনিসিটল ট্রাইফসফেট অ্যান্ড ডাইঅ্যাসাইলগ্লিসারল মেকানিজমে ক্যারি ফরওয়ার্ড। দিস ইজ দ্য মেকানিজম অফ সেল সিগন্যালিং, যেটি বেসিক্যালি পোস্ট সাইন্যাপটিক চেঞ্জ হয়, বাট সেটা অনেক দিন সময় লাগে, ফ্রম ডেজ টু মান্থস টু ইয়ার, লাইক মেমোরি। এই মেমোরিতে এরকম সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম চেঞ্জ হয়, ফলোড বাই দ্য সাইন্যাপটিক ট্রান্সমিশন। তা আমরা এই ধরনের সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম চেঞ্জ বা সেল সিগন্যালিং সিস্টেম সেটা নিয়ে পরবর্তীকালে ভিডিও করব। আপাতত আমরা বেসিক্যালি এই যে চ্যানেলগুলো আছে, ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন চ্যানেল, সেটির থ্রুতে কী ধরনের পোটেনশিয়াল জেনারেট করে সেটি দেখব। তাহলে আমরা দেখলাম বেসিক্যালি দ্য রিসেপ্টর আর মেনলি আয়নোপোর, এবং এই আয়নোপোর মেনলি লাইগ্যান্ড গেটেড আয়ন চ্যানেল, অ্যান্ড দিস আয়ন চ্যানেল মে বি সোডিয়াম, মে বি ক্যাটায়ন চ্যানেল অর অ্যানায়ন চ্যানেল। সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের মেজর হচ্ছে চারটে। একটা হচ্ছে ওপেনিং অফ দ্য আয়ন চ্যানেল, ওপেন দ্য প্রলং টাইম অ্যান্ড অ্যাক্টিভেশন অফ সাইক্লিক এমপি, আমি একটু আগেই বললাম। সেটা শুধুমাত্র হয় লং টার্ম চেঞ্জের ক্ষেত্রে, লাইক মেমোরি, লং টার্ম পোটেনশিয়েশন, এরকম ডিফারেন্ট টাইপস অফ নার্ভাস অ্যাক্টিভিটিতে এই ধরনের ঘটনা ঘটে। অ্যান্ড অ্যাক্টিভেশন অফ ইন্টারসেলুলার রিসেপ্টর লাইক প্রোটিন কাইনেজ AB, অ্যান্ড ফলোড বাই দ্য জেনেটিক ট্রান্সমিশন। The most common second messenger in the neuron are G protein coupled receptor or G protein. এই G প্রোটিনের থ্রুতে এরা সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম কাজ করতে পারে। এবার এই যে নিউরোট্রান্সমিটারটা সাইন্যাপটিক ক্লেফটে রিলিজ করলো আফটার ইটস অ্যাক্টিভেশন, যেটা রিসেপ্টরে এসে বাইন্ড করলো, সেই অ্যাক্টিভেশনের পর সেটি প্রধানত মেজরলি নিউরোট্রান্সমিটারটা
কি ফেট হয়, হোয়াট আর দ্য ফেটস অফ নিউরোট্রান্সমিটার, কারণ সেই নিউরোট্রান্সমিটার যদি সাইন্যাপটিক ক্লেফটে থেকে যায় বা রিসেপ্টরে বাইন্ড করা অবস্থায় থাকে তো সো দেয়ার ইজ সাম স্যাচুরেশন, এবং সেই স্যাচুরেশনের ফলে নতুন কোনো সাইন্যাপটিক ট্রান্সমিশন হবে না, নতুন কোনো নিউরোট্রান্সমিটার রিলিজ হবে না। সো হোয়াট আর দ্য ফেটস? First one is the diffusion out of synaptic cleft in the surrounding fluid. Synaptic cleft surrounding fluid দিয়ে diffused হয়ে যায়। Second one is the synapse enzymatic destruction like acetylcholinesterase, which can destroy the acetylcholine and divides in acetyl-CoA and choline. এইটি এনজাইমেটিক ডিস্ট্রয় হয়ে সেটি আবার রিফরম্যাট করতে পারে, মানে পুনরায় তৈরি হতে পারে। And third one, active transport back into the presynaptic membrane. Active transported through the presynaptic terminal again absorb হয় like norepinephrine. Again সেটা নিউরোসাইন্যাপটিক ভেসিকলের মধ্যে প্যাকেজড হয়ে সেটি নিউরোট্রান্সমিটার হিসেবে রিলিজ করতে পারে। সো আমরা যদি এবার দেখি হোয়াট আর দ্য ইলেকট্রিক্যাল ইভেন্ট, যে কেমিক্যাল ইভেন্টে যখন রিসেপ্টরে নিউরোট্রান্সমিটার বাইন্ড করে চ্যানেল ওপেন করে দিয়েছে, তখন আবার সেই কেমিক্যাল ইভেন্ট ইজ কনভার্টেড ইনটু দ্য ইলেকট্রিক্যাল ইভেন্ট, এবং সেই ইলেকট্রিক্যাল ইভেন্টের মেজর হচ্ছে অবশ্যই সেই অ্যাকশন পোটেনশিয়াল ইন দ্য রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। আমরা জানি যে একটা নিউরনের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল 70 to 90 মিলিভোল্ট, and if the voltage is less negative the neuron is excitable, মানে নিউরনের অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করতে গেলে নিউরনের বাইরের সাইডে নেগেটিভ পোটেনশিয়াল জেনারেট করতে হবে এবং ভেতরের সাইডে পজিটিভ আয়ন জেনারেট। আমরা এটাও আগে পড়েছি যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল হয় ডিউ টু লিকেজ অফ দ্য পটাশিয়াম and large number of the negative ion inside থাকে because of the presence of protein and phosphate normal condition। এবার যদি এক্সাইটেশন হয়, একটু আগে আমরা দেখলাম রিসেপ্টরে মেমব্রেন নিউরোট্রান্সমিটার বাইন্ড করার ফলে এই চ্যানেল যখন এক্সাইটেশনের ফলে ওপেন হয়, সো দেয়ার ইজ সাম পারমিয়েবিলিটি চেঞ্জ, পটাশিয়াম এন্ট্রি হওয়ার ফলে আউটসাইড নেগেটিভ হয় অ্যান্ড ইনসাইড পজিটিভ হয়। সো দিস ইজ দ্য অ্যাকশন পোটেনশিয়াল। এবার এই অ্যাকশন পোটেনশিয়াল নিউরনে যে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে জেনারেট করে সেই অ্যাকশন পোটেনশিয়াল দুটো হয়। ইফ ইট ইজ এক্সাইটেটরি দেন ইট ইজ কল্ড এক্সাইটেটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল, আর শর্টে বলে ইপিএসপি। Basically excitatory potential can causes the carry forward of the neurotransmitter from one neuron to another. এটার মেজর ইভেন্টস কি? It is caused due to the sodium influx, the entry of the sodium due to the opening of the ligand gated sodium channel, and causes the depolarization in the postsynaptic membrane, which cause the excitation or generation of the action potential in the postsynaptic membrane, and these can cause the excitation of the postsynaptic neuron. এটার ফলে যে এক্সাইটেশন হয় সেটা বেসিক্যালি একটা নিউরনকে স্টিমুলেট করে এবং সেই নার্ভ ইম্পালসকে ক্যারি ফরওয়ার্ড করে। সো দিস কল এক্সাইটেটিভ। আমি একটু আগে বললাম সোডিয়াম এন্ট্রি নেওয়ার ফলে নর্মাল রেস্টিং কন্ডিশন আউটসাইড অফ দ্য নিউরন ইজ পজিটিভ অ্যান্ড ইনসাইড ইজ নেগেটিভ, কিন্তু এই আয়নিক ব্যালেন্সটা উল্টো হয়ে যায়, আউটসাইড নেগেটিভ অ্যান্ড ইনসাইড পজিটিভ। সো দেয়ার ইজ সাম অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করে, যেটা আমরা আগে ডিটেলস পড়েছি। কেউ চাইলে আমার নিউরনের যে প্রপার্টিস অফ নিউরন আছে সেখানে আমরা অ্যাকশন পোটেনশিয়াল নিয়ে আলোচনা করেছি, এক্সাইটেবিলিটি প্রপার্টিতে, সেখান থেকে এর ডিটেলসটা দেখে নিতে পারো। নেক্সট ওয়ান, এখানে মেজর যে এক্সাইটেটরি পোটেনশিয়াল ইপিএসপি তার ভ্যালু মোটামুটি দেখা যায় -65 টু +20 মিলিভোল্ট, which reaches the membrane at the firing level, এবং এখান থেকে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করতে পারে। এবং EPSP produced by the action of an excitatory neurotransmitter, আমরা নিউরোট্রান্সমিটার নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। দেখতে পাবো there is different types of neurotransmitter, there are different types of neurotransmitter. The neurotransmitter which can cause the generation of EPSP, which are called excitatory neurotransmitter, neurotransmitter which can cause the inhibition of the synaptic impulse, which is called the inhibitory neurotransmitter. তার মানে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার রিলিজ করার ফলে এই ইপিএসপি জেনারেট করে এবং ডিপোলারাইজেশন হয় পোস্ট সাইন্যাপটিক নিউরনে। সো দিস আর মেইনলি প্রডিউসড বাই এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। এবার এক্সাইটেটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়ালে মেজর যদি ক্যারেক্টারগুলো দেখি, বেসিক্যালি এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার হয় সোডিয়াম চ্যানেল ওপেন করে, নয় ক্যালসিয়াম চ্যানেল ওপেন করে, and these are the graded response because excitatory postsynaptic potential টা একবারে ঘটে না, মাল্টিপল নিউরোট্রান্সমিটার লাইগ্যান্ড গেটেড আয়ন চ্যানেলে আস্তে আস্তে যখন ডোমেনে
অ্যাটাচ হয় তারপর আস্তে আস্তে রেসপন্সটা ইনক্রিজ করে এক সময় সেই চ্যানেলটা ওপেন and it proportionate to the strength of the stimulus. The stimulus strength is important. If the stimulus strength is threshold, then the action potential is not generated. If the stimulus is threshold, action potential generate. এক্ষেত্রে যেটা দেখা যায় যে মাল্টিপল সাবথ্রেশোল্ড স্টিমুলাস সামেট করে একটা থ্রেশোল্ড স্টিমুলাস তৈরি করে। সো দিস ইজ দ্য সামেটেড স্টিমুলেটিং এফোর্ট, এবং সেটা যদি লার্জ এনাফ হয় ফায়ারিং লেভেলে সেখানে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করে এবং মোটামুটি অ্যাকশন পোটেনশিয়ালের ভ্যালু +20 মিলিভোল্টের কাছাকাছি হতে পারে। এবার থেকে উল্টো একটি পোটেনশিয়াল লিখব যখন ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার রিলিজ করে, যখন সাইন্যাপসের ইম্পালসটাকে ব্লক করে দেওয়ার প্রয়োজন হয় বা ব্লক হয়ে যায়, ইম্পালসটার ক্যারি ফরওয়ার্ড হয় না, ইনহিবিশন হয়, then it is called the inhibitory neurotransmitter. The inhibitory neurotransmitter is the stimulation of some input and causes the hyperpolarization of postsynaptic neuron. আগেরটা depolarization হয়েছিল, এখানে hyperpolarization. It is mainly produced by localized increase of membrane permeability to chlorine. এক্ষেত্রে ক্লোরিন চ্যানেল ওপেন হয় এবং ক্লোরিন ইনসাইডে ঢুকতে থাকে, তার ফলে ইনসাইড ভ্যালু অফ দ্য নেগেটিভিটি বেড়ে যায় এবং সেখানে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করে না, করে যেটা সেটা হচ্ছে রেস্টিং ভ্যালুর থেকে আরও তলায় সেই পোটেনশিয়াল কমে যায় এবং সেটা হাইপার পোলারাইজেশন জেনারেট করে। এবং আইপিএসপি অলসো প্রডিউস হতে পারে পটাশিয়াম চ্যানেল ওপেনের জন্য, কারণ আমরা জানি পটাশিয়াম চ্যানেল রিপোলারাইজেশন করে এবং অতিরিক্ত পটাশিয়াম চ্যানেল ওপেন হওয়ার ফলে সেটি হাইপার পোলারাইজেশন হতে পারে। সো দিস ইজ দ্য আউটার মুভমেন্ট অফ দ্য পটাশিয়াম চ্যানেল হলে সেটি হতে পারে। সো দিস ইজ কল্ড দ্য ইনহিবিটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল। এক্ষেত্রে মোটামুটি আইপিএসপির ভ্যালু -5 মিলিভোল্ট অ্যান্ড এই সময় দ্য সোডিয়াম ক্যালসিয়াম এই চ্যানেলগুলো ক্লোজ থাকে। সো আমরা এখানে মেজরলি দুটি পোটেনশিয়াল নিয়ে আলোচনা করলাম যেটি পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন জেনারেট করে, দিস ইজ কল্ড দ্য আইপিএসপি অ্যান্ড ইপিএসপি, এবং পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের রিসেপ্টরগুলো নিয়ে আলোচনা করলাম, দিস ইজ কল্ড বেসিক্যালি দ্য আয়নোপোর রিসেপ্টর, এবং সেটি লাইগ্যান্ড গেটেড আয়নোপোর রিসেপ্টর, সেটি ক্যাটায়ন চ্যানেল হতে পারে এবং অ্যানায়ন চ্যানেল হতে পারে। এবার আমরা দেখছি যে প্রপার্টিজ অফ দ্য সাইন্যাপস। সাইন্যাপসের কি কি প্রপার্টি আছে? অবশ্যই এটি কেমিক্যাল সাইন্যাপস, আমরা আগেও বলেছি এটি প্রথম প্রপার্টি ওয়ান ওয়ে কন্ডাকশন। দ্য কেমিক্যাল সাইন্যাপস জেনারেলি পারমিট দ্য কন্ডাকশন অফ ইম্পালস ফ্রম ওয়ান ওয়ে টু অ্যানাদার বিকজ neurotransmitter only released from the presynaptic terminal and it is accepted or it is attached with the receptor of the postsynaptic terminal. কিন্তু পোস্ট সাইন্যাপটিক টার্মিনালে নিউরোট্রান্সমিটার রিলিজের কোনো মেকানিজম হয় না, একইভাবে প্রি সাইন্যাপটিক টার্মিনালে কোনো রিসেপ্টরও নেই যারা নিউরোট্রান্সমিটারকে অ্যাকসেপ্ট করবে, দেয়ারফর it is only one way conduction. Next one, it is important term which is called synaptic delay. The release of the neurotransmitter from the presynaptic terminal and the time gap between the release of the neurotransmitter from the presynaptic terminal and the generation of the action potential of the postsynaptic terminal, এই টাইম গ্যাপটাকে বলে হচ্ছে সাইন্যাপটিক ডিলে, কারণ সেই সময় নিউরোট্রান্সমিটার রিলিজ করে, তারপর সেই নিউরোট্রান্সমিটার সাইন্যাপটিক ক্লেফট হয়ে রিসেপ্টরে অ্যাটাচ করে, রিসেপ্টরে অ্যাটাচ করার পর তারপর সেখানে সোডিয়াম এক্সচেঞ্জ হওয়ার ফলে ডিপোলারাইজেশন হতে পারে বা ক্লোরিন এক্সচেঞ্জ হওয়ার ফলে হাইপারপোলারাইজেশন হতে পারে। So the synaptic delay is mainly the time is taken by discharge of the transmitter substance from presynaptic terminal, diffusion of the transmitter from the postsynaptic membrane, action of the transmitter on its receptor, and action of the transmitter to increase the membrane permeability. এই সব কারণের জন্য কিছুটা হলেও ডিলে হয় যে সময় সাইন্যাপটা নিউরোট্রান্সমিটার রিলিজ করেছিল এবং যে সময় অ্যাকশন পোটেনশিয়ালটা জেনারেট করলো ইন দ্য পোস্ট সাইন্যাপটিক নব, এই দুটোর মধ্যে যে টাইম গ্যাপ, দিস ইজ কল্ড দ্য সাইন্যাপটিক ডিলে। এর সাথে আরেকটি জিনিস বলে দিই, সেটি একটি টার্ম, দিস ইজ কল্ড সাইন্যাপটিক ফ্যাটিগ। ইফ দ্য নিউরোট্রান্সমিটার ইজ নট প্রপারলি রিলিজড, আগে আমরা দেখেছি বিভিন্ন ধরনের রিলিজ প্রক্রিয়া আছে, তখন দেখা যায় সাইন্যাপসে নিউরোট্রান্সমিটার সাইন্যাপটিক ক্লেফটে জমে যায়, তারা মেমব্রেন থেকে একটা ডিটাচ হতে পারে না, নতুন নিউরোট্রান্সমিটারগুলো সাইন্যাপটিক ক্লেফটে রিলিজ করতে পারে না, সো দ্য নার্ভ ইম্পালস কন্ডাকশনটা ব্লক হয়ে যায়। সো দিস ইজ কল্ড আ সাইন্যাপটিক ফ্যাটিগ।
সাইন্যাপস আর কোনোভাবেই কোনো নতুনভাবে কন্ডাকশন করতে পারে না। নেক্সট ওয়ান, দ্য প্রপার্টিজ অফ সাইন্যাপস, ইট ইজ কল্ড ইনহিবিশন। সাইন্যাপসে যেমনি এক্সাইটেশনও জরুরি সেমনি ইনহিবিশনও জরুরি। যদি সাইন্যাপসটা ইনহিবিটরি সাইন্যাপস হয়, বেসিক্যালি আইপিএসপি জেনারেট করে। এবার এই ইনহিবিশন ডাইরেক্ট হতে পারে, ইনডাইরেক্ট হতে পারে, রেসিপ্রোকাল হতে পারে, ইনহিবিটরি ইন্টারনিউরনের থ্রুতে হতে পারে, ফিড ফরওয়ার্ড হতে পারে দুটো, এন্ড ল্যাটারাল দুটো ইকুয়ালি হতে পারে। সো দ্য ডিরেক্ট ইনহিবিশন যেটি, সেটি পোস্ট সাইন্যাপটিক ইনহিবিশন। Some of the interneuron of spinal cord that inhibit the antagonist muscle, বিভিন্ন অ্যান্টাগনিস্ট মাসেলের কন্ট্রাকশন স্পাইনাল কর্ডে ইন্টারনিউরন ইনহিবিট করতে পারে এবং তারা নিউরোট্রান্সমিটার হিসেবে গ্লাইসিনকে সিক্রেট করে। দিস গ্লাইসিন অ্যাক্ট অ্যাজ এ ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, এবং এই ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার যখন রিলিজ করে তখন পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে, আগেই বলেছি, হাইপার পোলারাইজেশন জেনারেট করে এবং তার ফলে পটাশিয়াম চ্যানেল ওপেন হতে পারে বা ক্লোরিন চ্যানেল ওপেন হতে পারে। এই এক্সচেঞ্জ অফ দ্য পটাশিয়াম ক্লোরিন চ্যানেল হাইপারপোলারাইজেশন ক্যান কজ দ্য ডিরেক্ট ইনহিবিশন। ডাইরেক্টলি হতে পারে, সোজা ভাষায় ডাইরেক্টলি একটা আইপিএসপি জেনারেট করতে পারে ডিউ টু দ্য রিলিজ অফ দ্য ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। যদি ইনডাইরেক্ট ইনহিবিশন দেখি, যেটা বেসিক্যালি প্রি সাইন্যাপটিক ইনহিবিশন, সেখানে দেখা যাচ্ছে সাইন্যাপটিক নব লাই ডিরেক্টলি অন দ্য টার্মিনেশন অফ pre-synaptic excitatory fiber. The inhibitory synaptic nerve release a transmitter which inhibits the release of excitatory transmitter. অর্থাৎ সাইন্যাপটিক নবগুলো যখন আছে ইনহিবিটরি, সেটি আবার এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারের কাছাকাছি থাকে। এবার যখন ইনহিবিটরি সাইন্যাপটিক নব একটি নিউরোট্রান্সমিটার রিলিজ করে, যেটি বেসিক্যালি ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, সে তখন এক্সাইটেটরি ট্রান্সমিটার এর রিলিজটাকে বন্ধ করে দেয় বা ইনহিবিট করে। তার ফলে দেখা যায় সাইন্যাপটিক ইনহিবিশন, মানে ডিরেক্টলি আইপিএসপি জেনারেট না করে ইনডিরেক্টলি করে। এর মধ্যে অন্যতম ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার গাওয়া হয়, যেটা বেসিক্যালি গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। এর ডিটেলস নিউরোট্রান্সমিটার সেকশনে আমরা পড়াবো, এবং সেটা বেসিক্যালি ইনহিবিশন প্রডিউস বাই ক্লোরিন পটাশিয়াম চ্যানেল। এখানে পেন গেটিং পাথওয়ে যেটি আছে, আমরা ডিটেলস পেন পাথওয়ে এর ক্ষেত্রে সেখানে দেখব। ক্লোরিন বা পটাশিয়াম চ্যানেল ডরসাল হর্ন সেলে ওপেন হলে পেন গেটিং পাথওয়ে হয়। নেক্সট ওয়ান হচ্ছে ইনহিবিশন অফ দ্য রেসিপ্রোকাল ইনহিবিশন। The inhibition of antagonistic activity is initiated by the spindle of the antagonistic agonist muscle. Agonist muscle যেগুলো আছে তাদের অ্যাক্টিভিটিটা ইনহিবিট করার জন্য এই ধরনের রেসিপ্রোকাল ইনহিবিশন করা হয়। সেটা হচ্ছে মোটর নিউরন, যারা মাসেলের নার্ভটা মাসেলের অ্যাক্টিভিটিতে মানে বেসিক্যালি ইম্পালসটাকে সাপ্লাই করে, সে তারা ইনহিবিটরি ইন্টারনিউরন দিয়ে ইনহিবিশন হয় এবং তার ফলে অ্যান্টাগনিস্টিক মাসেলে একটা ইনহিবিশন দেখা যায়। সোজা ভাষায় এটি একটি ওয়ান অফ দ্য মেজর পাথওয়ে অফ রেসিপ্রোকাল ইনহিবিশন। নেক্সট ওয়ান, কিছু সেল আছে তারা ইনহিবিটরি ইন্টারনিউরন হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ দুটি এক্সাইটেটরি সাইন্যাপসের মধ্যিখানে তারা থেকে টোটাল সাইন্যাপটিক ইম্পালসটিকে ইনহিবিট করে, লাইক দ্য রেনস সেল হুইচ আর মেনলি লোকেটেড ইন দ্য সেরিব্রাল কর্টেক্স, লিম্বিক সিস্টেম। বেসিক্যালি রেনস সেল হচ্ছে লোকেটেড ইন দ্য স্পাইনাল কর্ড। এছাড়াও এই ফিড inhibitory neurotransmitter inhibitory interneuron which is called feedback inhibition is also occurred in limbic system বা cerebral cortex. স্পাইনাল কর্ডের ক্ষেত্রে এটি রেনস সেল দিয়ে ইনহিবিশন হয়। এছাড়াও বিভিন্ন ইন্টারনিউরন আছে সেরিব্রাল কর্টেক্স, লিম্বিক সিস্টেম, সেগুলো দিয়েও এটি হতে পারে। নেক্সট ওয়ান, ফিড ফরওয়ার্ড ইনহিবিশন, যেটি প্রধানত সেরিবেলামে হয়, সেরিবেলাম এক্সাইটেশনের ইনহিবিশন করার জন্য। নেক্সট ওয়ান হচ্ছে ল্যাটারাল ইনহিবিশন। Lateral pathway are inhibit more strongly. Two lateral pathway equally একটি স্পেসিফিক পোর্শনকে ইনহিবিট করে, যেমন হচ্ছে স্কিন হেয়ার মুভমেন্ট, সেটি প্রপারলি ল্যাটারাল ইনহিবিশন একে লোকেট করতে পারে, বাট টেম্পারেচার, পেন, এইগুলোর ইনহিবিশন প্রপারলি হয় না, বিকজ এখানে ল্যাটারাল ইনহিবিশন ফাংশন করে না। নেক্সট ওয়ান, সামেশন। সামেশন একটা প্রপার্টি যেটা আমরা নার্ভের প্রপার্টিতে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি অনেকগুলো সামেটিভ সাবথ্রেশাল স্টিমুলাস যখন একটা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করে এবং এক্সাইটেশন হয়, তখন সেটাকে বলে স্পেশিয়াল সামেশন, এবং সেখানে আবার যদি এক্সাইটেশন আরেকটি উপায়ে করতে পারে সেটিকে বলে টেম্পোরাল সামেশন। তার ডিটেলস আমরা আগেই আলোচনা করেছি। মোটামুটি আমরা যদি দেখি, দুটি সাবথ্রেশাল স্টিমুলাস একটা অনেকটা টাইম গ্যাপে যদি হয় তখন কোনোভাবেই কোনো অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করতে পারে না, বাট দুটি সাবস্ট্রেশাল স্টিমুলাস তার টাইম গ্যাপটাকে কমিয়ে যদি দেওয়া হয় তাহলে দেখা যায় সেটি অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করে। একইভাবে দুটি আলাদা সম্পূর্ণ স্টিমুলাস
তার একসাথে যদি একটাই টাইমে দেওয়া হয় তখনও সেটা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করে, কিন্তু যদি আলাদা দেওয়া হয় তার অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করে না। সো আলাদা সম্পূর্ণ আলাদা স্টিমুলাস একসাথে দেওয়ার ফলে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করা, নিউরনের ক্ষেত্রে ইপিএসপি জেনারেট করা, সাইন্যাপসের ক্ষেত্রে দিস কল স্পেশিয়াল সামেশন। আর দুটি একই সেম স্টিমুলাস সেম টাইম একটা নির্দিষ্ট টাইম গ্যাপে ইউটিলাইজ করে একটা ইপিএসপি নিউরনে যদি জেনারেট করা হয়, সো দিস ইজ কল্ড আ টেম্পোরাল সামেশন। এখানে আমরা বিভিন্ন সামেশন দেখি। এবার যদি আরেকটি ইনহিবিটরি নিউরন এখানে থাকে, সে ওই এক্সাইটেশনকে ইনহিবিট করে, তখন দেখা যায় সেই টোটাল এক্সাইটেশন সাইন্যাপসের যে এক্সাইটেশন ইপিএসপি সেটা আইপিএসপি দ্বারা ইনহিবিট হয় এবং তার ফলে কোনো ইপিএসপি জেনারেট করে না এবং সাইন্যাপটিক ট্রান্সমিশন হয় না। আরেকটি হচ্ছে কনভার্জেন্স অ্যান্ড ডাইভার্জেন্স। ডাইভার্জেন্স মিন্স দ্য ডাইভার্জ করে দেওয়া বা ছড়িয়ে যাওয়া একটি নিউরন থেকে মাল্টিপল ব্রাঞ্চেস অফ নিউরনে যদি সাইন্যাপস হয় এবং সেটি যদি ইনহিবিশন, সেটি বেসিক্যালি ইনহিবিশনের পরের এটি সেখানে মাল্টিপল সাইন্যাপসকে সে যদি এক্সাইট করে মাল্টিপল নিউরনকে এক্সাইট করে, সেটি হচ্ছে ডাইভার্জেন্স। আর অনেকগুলো মাল্টিপল নিউরন তারা একটি সিঙ্গেল নিউরনকে যদি এক্সাইট করে সাইন্যাপস দিয়ে, অর্থাৎ অনেকগুলো সাইন্যাপস দিয়ে একটি সিঙ্গেল নিউরন যখন এক্সাইট বা ইনহিবিট হয়, দিস কল দ্য কনভার্জেন্স। নেক্সট one হচ্ছে occlusion. The expected response, decrease of expected response due to the presynaptic fibers sharing the postsynaptic neuron. There is some overlapping. It is actually called neuromodulation. The postsynaptic action of a substance of neuron that alters their sensitivity of the synaptic stimulus. Postsynaptic অ্যাকশনটা নিউরনের সেটি সাইন্যাপটিক স্টিমুলেশনকে ইনহিবিট করতে পারে বা এক্সাইট করতে পারে। কিছু কিছু নিউরোপেপটাইডস, স্টেরয়েড, এরা সাইন্যাপটিক অ্যাক্টিভিটিকে ইনহিবিট বা স্টিমুলেট করতে পারে। ফেটিগ, যেটি আমি একটু আগে বললাম, হুইচ ইজ কল সাইন্যাপটিক ফেটিগ, দ্য এক্সজশন অফ দ্য নিউরোট্রান্সমিটার। প্রপারলি এক্সজশন হচ্ছে না, কেন? কারণ নিউরোট্রান্সমিটারগুলো সাইন্যাপটিক ক্লেফটে জমে যাচ্ছে, তার ফলে প্রপারলি সেটি এক্সজশন হচ্ছে না। সো দিস কল দ্য ফেটিগ অফ দ্য নিউরোট্রান্সমিটার। আরেকটি হচ্ছে লং টার্ম পোটেনশিয়েশন, র্যাপিডলি ডেভেলপিং পারসিস্টেন্ট এনহান্সমেন্ট অফ পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়েশন, রেসপন্স টু প্রি সাইন্যাপটিক স্টিম after the brief period. Rapidly repeated stimulus can cause the presynaptic neuron repetitive stimulation delay calcium intercellular postsynaptic membrane input হয়ে there is some new connection generate করে, new synapse generate করে, তার ফলে multiple types of function হয়। this called a long term potentiation, যেটি ব্রেনের একটি মেজর এফেক্ট অফ দ্য লার্নিং, সেটাকে মেমোরাইজ করা। লার্নিং মানে হচ্ছে মাল্টিপল স্টিমুলাস বারবার এক্সাইট করে করে সেটিকে মেমোরাইজ করা, সেটি একটি লং টার্ম পোটেনশিয়েশনের মধ্যে পড়ে। এটি আমাদের অ্যামিগডালা, এন মিথাইল ডিঅ্যাসপারেজ, এনএমডিএ রিসেপ্টরেও ঘটতে পারে। লং টার্ম ডিপ্রেশন, সেটি প্রথম দেখা যায় হিপোক্যাম্পাস, পরবর্তীকালে ব্রেন। এটা এলটিপির সম্পূর্ণ উল্টো, অর্থাৎ স্লোয়ার প্রিসাইন্যাপটিক নিউরন যারা ক্যালসিয়াম রাইজটাকে কমিয়ে দেয়, কিছু কিছু যেমন অ্যাম্পা রিসেপ্টর দিয়ে হতে পারে, তারা এই লং টার্ম পোটেনশিয়েশন বা হাইপার পোলারাইজেশন করে, তখন দেখা যায় সেখানে এক্সাইটেশনের জায়গায় নিউরনগুলো ইনহিবিট হয় ভায়া দ্য সাইন্যাপস। সো দিস কল লং টার্ম ডিপ্রেশন। এর ডিটেলস নার্ভাস সিস্টেমে আরও পড়ানো হয়, যখন নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা হবে তখন সেই বিষয়ে আমরা এটা নিয়ে কথা বলবো। তাহলে আমরা নিউরোট্রান্সমিটারের যদি ওভারঅল বিভিন্ন ইয়েটা দেখি প্রপার্টিসের পর, তাহলে বেসিক্যালি দেখবো নিউরোট্রান্সমিটার অ্যাকচুয়ালি সিনথেসাইজ হয় সেল বডিতে। এটা মেজর মেকানিজম হচ্ছে রাইবোসোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে গলগি বডিতে সিনথেসাইজ হয়ে সেটি এক্সোপ্লাজমিক ফ্লো হয়ে নিচে নামে এবং সেটি সাইন্যাপটিক ভেসিকেলের মধ্যে প্যাকেজড হয়। এবার সেই প্যাকেজ নিউরোট্রান্সমিটারটা রিলিজ হয়, আবার পুনরায় ফিরে যায়। So there is some mechanism. It is called the release of neurotransmitter release mechanism or molecular event of neurotransmitter release, which is called first one tools and pulls, second one the molecular biology and biochemistry of the vesicular release. First one is called docking, second one is called priming, and third one is called fusion, and third one is called the recovery of the and recycling the synaptic vesicle. অর্থাৎ আমরা যদি দেখি যে একটি নিউরোট্রান্সমিটার প্রথমে এন্ডোজোমের মধ্যে তৈরি হয়, তারপর সেটি বার্ডিং হয়ে মাল্টিপল ভেসিকেল তৈরি করে, তার মধ্যে নিউরোট্রান্সমিটারগুলো থাকে। এই মাল্টিপল ভেসিকলসগুলো আস্তে আস্তে প্রি সাইন্যাপটিক মেমব্রেনের দিকে এগোতে থাকে, দিস কল্ড ডকিং।
প্রি সাইন্যাপটিক মেমব্রেনে এসে আস্তে আস্তে ফিউজ করে যায় প্রি সাইন্যাপটিক মেমব্রেন, ইজ কল্ড প্রাইমিং অ্যান্ড ফিউশন, এবং সেই ফিউশন ঘটে ডিউ টু দ্য হেল্প অফ ক্যালসিয়াম, বিকজ এখানে ক্যালসিয়াম হেল্প করে। নেক্সট ওয়ান, আবার সেটি এন্ডোসাইটোসিস প্রক্রিয়ায় ঢুকে যায় প্রায় 10 সেকেন্ড, 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে, আবার সেটি এন্ডোসোমে যায়। সো দেয়ার ইজ সাম নিউরোট্রান্সমিটার ভেসিকল সাইকেল, যেখানে বার্ডিং, ডকিং, প্রাইমিং, ফিউশন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্টেপ, এগেইন বার্ডিং হয় সেটি এন্ডোসোমে যায়। এবার এই ডকিং means the docked vesicle lie close to the plasma membrane within 30 nanometer, plasma membrane কাছাকাছি হয়। Priming means the prime vesicle can be induced to fuse with the plasma membrane by a sustained depolarization. Plasma membrane sustained depolarization এর ফলে ফিউজ করতে ইনডিউসড হয়। এটা মেনলি এলিভেটেড ক্যালসিয়াম লেভেল মেজর কারণ, বা অনেক সময় হাইপারটোনিক সুক্রোজ ট্রিটমেন্ট দিয়েও হতো। ফিউশন means the fuse of the vesicle with the plasma membrane and release of the neurotransmitter. এটি অন্যতম একটা মেজর অ্যাক্টিভ জোন যেখানে নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, এবং এখানে ক্যালসিয়াম একটি ইম্পর্টেন্ট, বিকজ এই ফিউশন করতে গেলে বেশ কিছু প্রোটিনের দরকার হয় যারা ভেসিকলসগুলোকে তলার দিকে টেনে ওই মেমব্রেনের মধ্যে অ্যাটাচ করে, এবং সেই মেমব্রেনের মধ্যে অ্যাটাচ করে তবেই সেটায় আস্তে আস্তে রিলিজ করে। সো সেই প্রোটিনে ক্যালসিয়াম হ্যাজ আ ইম্পর্টেন্ট রোল, সেটি আমরা দেখাচ্ছি। এবার এই আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মোটামুটি এই রিসাইক্লিংটা হয় 5 to 20%। কিছু নিউরোট্রান্সমিটার রিজার্ভ হিসেবে থাকে, দিস কল্ড রিজার্ভ পুল, অ্যান্ড কিছু নিউরোট্রান্সমিটার আর রেডিলি রিলিজেবল পুল, যেটা 0.1 to 2%। এখানে মোটামুটি আমরা সেই আগের ঘটনাটা, এই ডকিং, প্রাইমিং, সেগুলোকেই দেখানো হয়েছে। যেটি আরও বড় করে যদি সেটি দেখি এবং আরও ডিটেলসে দেখি, সেখানে দেখবো এই বার্ডিংয়ের পর যখন এই ডকিংয়ের আগে নিউরোট্রান্সমিটারগুলিকে এই যে ছোট ছোট ভেসিকলসে ডিভাইড হয়, সেই ভেসিকলসগুলোকে আস্তে আস্তে পোস্ট প্রি সাইন্যাপটিক মেমব্রেনের দিকে টানতে থাকে, অ্যান্ড দিস প্রসিডিওর ইজ কল্ড ডকিং। সেই মেমব্রেনের দিকে টানার জন্য একটা স্পেসিফিক প্রোটিন ইউটিলাইজ হয়, দিস ইজ কল্ড দ্য সাইন্যাপসিন। তারা আস্তে আস্তে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের দিকে টানতে থাকে। তারপর এই সাইন্যাপসিন প্রি সাইন্যাপটিক মেমব্রেনে অ্যাটাচ হয়ে যায় এবং ভেসিকলসগুলোকেও অ্যাটাচ করার চেষ্টা করে, অ্যান্ড ফাইনালি সাইন্যাপসিন ক্যালসিয়ামের হেল্প নিয়ে ভেসিকলসগুলোকে ফিউজড করায়, এবং আবার এই পুনরায় এই ভেসিকলসটা রিআপটেক করে একটা ক্যালসিন বলে প্রোটিন কি করে, পুনরায় আবার একটা এন্ডোসাইটোসিস প্রক্রিয়ায় নতুন ভেসিকল তৈরি করে। তারা আবার এই নিউরোট্রান্সমিটারটাকে রিআপটেক করে, এগেইন সেটা এন্ডোজোমে চলে যায়। সো দেয়ার ইজ সাম protein activity of the docking followed by priming and also the recycling of the neurotransmitter release. It is important like synaptic protein, calcin protein, etc. আরও যদি ডিটেলসে দেখি, এই যে সাইন্যাপটিক প্রোটিন সেটিকে তলার দিকে কে টানছে, যে বেসিক্যালি ইট ইজ কল্ড দ্য প্রাইমিং পোর্শন, ইট ইজ কল্ড দ্য ভেসিকুলার ডগ, যে এই ভেসিকেলসের গায়ে কিছু প্রোটিন থাকে, তার নাম সাইন্যাপ্টোট্যাগমিন, অ্যান্ড ফলোড বাই এটির নাম হচ্ছে সাইন্যাপ্টোব্রেভিন। আর সেল মেমব্রেনে স্পেসিফিক কিছু প্রোটিন আছে, ফার্স্ট ওয়ান SNAP25 অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে সিনট্যাক্সিন। এই সাইডে ক্যালসিয়াম থাকে, মনে রাখতে হবে যতক্ষণ ক্যালসিয়াম এটিকে না ঢোকে ততক্ষণ এই ভেসিকেলস তলার দিকে টেনে ফিউজ করতে পারে না। তার মানে এই যে টোটাল কমপ্লেক্স, ইট ইজ কল্ড দ্য স্নেয়ার কমপ্লেক্স। এই যে প্রোটিনগুলো, ভেসিকেলে কিছু প্রোটিন থাকে, মেমব্রেনে কিছু থাকে, এবং সিনট্যাক্সিন, SNAP25, সাইন্যাপ্টোব্রেভিন অ্যান্ড সাইন্যাপ্টোট্যাগমিন একসাথে অ্যাটাচ হয়, এবং সেই অ্যাটাচ হওয়ার পরে এটি খুব গুরুত্বপূর্ণ যে আমরা সবাই জানি ক্যালসিয়াম ঢুকলে তবেই এটি নিউরোট্রান্সমিটার ফিউজ করে, কিন্তু কেন করে সেটির মেজর কারণ এই প্রোটিনের অ্যাক্টিভিটি, এবং সেই অ্যাক্টিভিটিটা আরও বেড়ে যায় এবং আস্তে আস্তে সেটি ভেসিকলসটাকে টেনে প্রি সাইন্যাপটিক মেমব্রেনে ফিউজ করায়। এখানে আমরা ওভারঅল জিনিসটা দেখতে পাচ্ছি, এটি আরও বড় করে মেজার স্ট্রাকচার দেখানো, সাইন্যাপ্টোব্রেভিন, সিনট্যাক্সিন, SNAP25, সাইন্যাপ্টোট্যাগমিন, সেগুলোকে দেখানো, অ্যান্ড দিস অল ওভার এই যে চারটে প্রোটিন একসাথে এটাকে বলে স্নেয়ার কমপ্লেক্স। তাহলে বেসিক্যালি এই স্নেয়ার কমপ্লেক্সে ক্যালসিয়াম যখন ঢোকে তখন এই বিভিন্ন যে প্রোটিনগুলো তারা আস্তে আস্তে জিনিসটাকে রিলিজ করায়, অর্থাৎ নিউরোট্রান্সমিটার আপটেক হয়ে রিট্রান্সলোকেশন হবে, সেটি রিলিজেবল হয়, এবং সেটি রিলিজ করে তারপর ক্যালসিন আবার নতুন ভেসিকলস তৈরি করে পুনরায় রিআপটেক করে নিউরোট্রান্সমিটারকে।
সো এখানে বিভিন্ন যে ডোমেন আছে তার মধ্যে এই যে স্ন্যাপ 25 বেসিক্যালি এটা হচ্ছে ইনহিবিটরি ডোমেন অফ দ্য সিনট্যাক্সিন। এরা বেসিক্যালি ক্যালসিয়াম সেন্সিটিভ ডোমেন, ক্যালসিয়াম না পেলে এগুলো ফাংশন করে না। তাই ক্যালসিয়ামের মেজর ফাংশনটা কোথায় সেটি আরও পরিষ্কারভাবে দেখা যাবে যে এর আগে আমরা দেখেছিলাম যে সিনট্যাগমিন, সাইন্যাপ্টোরেভিন, সাইন্যাপ্টোট্যাগমিন, সিনট্যাক্সিন, ক্যালসিয়াম, ভেসিকেল, এগুলি সবকটি আছে এবং এগুলি অ্যাটাচ করেছে, কিন্তু ভেসিকেলসটা ওপরেই আছে, এখনো ফিউজ করেনি, প্রাইমিং অবস্থায় রয়েছে, বিকজ এখানে ক্যালসিয়াম চ্যানেল ওপেন ছিল না। বাট ওয়েন ক্যালসিয়াম চ্যানেল ওপেন, কেন ওপেন হয়? কারণ ক্যালসিয়াম ভোল্টেজ গেটের চ্যানেল যখন অ্যাকশন নবে ভোল্টেজটা জেনারেট করে, অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করে, ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়। ক্যালসিয়াম যখন এন্ট্রি হয় তখন এই সাইন্যাপ্টোট্যাগমিন এবং এই সিনট্যাক্সিনের গায়ে ক্যালসিয়ামগুলো অ্যাটাচ হয় এবং এই সাইন্যাপ্টোট্যাগমিন প্রোটিনটা আস্তে আস্তে ফিউজ করে তলায় নামতে থাকে এবং সে নেমে গিয়ে আলটিমেটলি ভেসিকেলসটাকে ফাটিয়ে দেয়। সো দেয়ার ইজ সাম মলিকুলার অ্যাক্টিভিটি and basically the protein which is called synaptotagmin is a calcium sensor. This is why synaptotagmin protein এই ক্যালসিয়ামটাকে ফিউজ করে ফিউশন ঘটায়। সো দিস ইজ দ্য ইভেন্ট। এখানে সাইন্যাপটিক রিসাইক্লিংটা মেজর এতে দেখানো হয়েছে। তাহলে আমরা আজকে সাইন্যাপসের মেজর ইভেন্ট অর্থাৎ প্রপার্টিজ অফ দ্য সাইন্যাপস সেটা একটি পার্ট। নেক্সট ওয়ান হচ্ছে আমরা বিভিন্ন ধরনের রিসেপ্টর এর আগের ভিডিওতে পড়েছি, দ্য মলিকুলার ইভেন্টস অফ দ্য সাইন্যাপস সেটিও পড়েছি। এর সাথে সাথে আমরা রিসেপ্টর অফ দ্য পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন সেটি দেখলাম। তার সাথে সাথে এই রিসেপ্টরের মধ্যে যে পোটেনশিয়াল জেনারেট করে বেসিক্যালি আইপিএসপি অ্যান্ড ইপিএসপি, এক্সাইটেটরি অ্যান্ড ইনহিবিটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল, সেটি নিয়ে আলোচনা করা হলো। ফলোড বাই আমরা যেটা দেখলাম দ্য এক্সটেন্সিভ প্রপার্টিজ অফ দ্য সাইন্যাপস, কেমিক্যাল সাইন্যাপসের মাল্টিপল প্রপার্টি, যেটি হচ্ছে অন্যতম ইম্পর্টেন্ট টপিক, সেটিও দেখলাম। অ্যান্ড ফাইনালি একটি টপিক দিস ইজ কল্ড দ্য মলিকুলার ইভেন্ট অফ নিউরোট্রান্সমিটার রিলিজ, সেটিও দেখলাম। এবং এই যে নিউরোট্রান্সমিটার রিলিজ করে এবং তার যে রিসাইক্লিং হয় মলিকুলার ইভেন্ট, তার মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিনের অ্যাটাচমেন্ট এবং প্রোটিনের ফাংশনাল অ্যাক্টিভিটি সেটি দেখলাম। তা দিস ইজ দ্য মেজর পার্ট অফ দ্য সাইন্যাপস। এর আগে সাইন্যাপস কাকে বলে ডিটেলস টাইপসগুলো আমরা পড়িয়েছি। এরপরে সাইন্যাপসের সাথে একেবারে রিলেটেড একটি টপিক যেটা সাইন্যাপস থেকে রিলিজ করে, দিস ইজ কল্ড নিউরোট্রান্সমিটার। আমরা এর পরের ভিডিওতে ওই নিউরোট্রান্সমিটার নিয়ে আলোচনা করব। আপাতত এই ভিডিওটি এখানেই আমি শেষ করছি। নমস্কার।